আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স। এমন একটা সময় ছিল আমরা বেশিরভাগ জানতাম যে ব্ল্যাক ফরেস্ট কেক, ক্রিম কেক, পেস্ট্রি কেক, এই কেকগুলোকে আমরা সবাই জানতাম। আর এখন তো নানা রকমের কেক পাওয়া যায়, নানা রকম থিম কেক, আর ছোট বড় সবাই কেক পছন্দ করে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক। এই ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করতে কি কি উপকরণ লাগবে, আসুন রেসিপিটি আমরা সবাই দেখে নেই। ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য এখানে হাফ কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়েছি। কোকো পাউডার আমাদের লাগবে 1/4 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, চিনি লাগবে হাফ কাপ পরিমাণ মতো। মিষ্টির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 4টি স্বাভাবিক তাপমাত্রার মিডিয়াম সাইজের ডিম নিয়েছি। আপনারা ফ্রিজের ডিম ব্যবহার করলে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ব্যবহার করবেন, না হলে কিন্তু কেক ভালো হয় না। সয়াবিন তেল লাগবে আমাদের 1/4 কাপ পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে মিল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ আমি চকলেট ইমালশন নিয়েছি। চকলেট ইমালশন যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। আর আমাদের লাগবে কফি গুলানো 1 চা চামচ। আমি হাফ চা চামচ কফি 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ মতো গোলানো কফি ব্যবহার করব। ব্ল্যাক ফরেস্ট কেক বানানো শুরু করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে তারপর চেলে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, আমি চেলে একটা সাইডে রেখে দিব। আর আমি কেক বেক করার জন্য 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি। কেক বেক করব, আমি মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। আমরা কেক তৈরির ক্ষেত্রে আমরা এরকম হ্যান্ড উইস্ক অথবা এরকম ইলেকট্রিক এক বিটার আমরা ব্যবহার করতে পারি। আর আমরা যদি ইলেকট্রিক এক বিটার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কেক তৈরি করতে মানে কোনো ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি হয়। আর আমরা যদি হ্যান্ড উইস্ক অথবা কাঁটা চামচ ব্যবহার করে ডিম বিট করে কেক তৈরি করি সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগে। আর আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবেই কেক তৈরি করে নিতে পারবেন। আমি ডিম 4টি ভেঙে নিয়েছি। প্রথমে আমি লো স্পিডে বিট করব, তারপর মিডিয়াম হাইয়ে আমি বিট করব, ডিমের ফোম তৈরি করে নেব। দুই মিনিটের মতো বিট করে নিলাম। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি 2বারও দিতে পারেন, আমি একবারে দিয়ে দিলাম। আর দিয়ে দিব তেল। এখন আবার বিট করে নিচ্ছি। আমি আরো 8 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ইমালশন দিয়ে দিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে, মানে সামান্য ইমালশন দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা মেশাবো। এভাবে করে এভাবে ঘুরে ঘুরে মেশানোকে এন্টি ক্লক বলে। এই যে ঘড়ির মতন ঘুরে এভাবে, তারপর এভাবে দাগ টেনে দিলেই এটাকে বলা হয়। এরকম যখন মেশানো হয়ে যাবে সে পর্যায়ে আমরা কফি গুলানো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটার রেডি, এই দেখুন। এখন আমি কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি, তারপর আমরা ট্যাপ করে দেব। কেক আমি চুলায় বেক করতে চলে যাচ্ছি। আমি কেক বেক করার জন্য 10 মিনিট আগেই লো হিটে রেখে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রি হিট হতে। আমি সেই হাঁড়ির মধ্যে কেকটা বসিয়ে দিচ্ছি।
কেক বেক করার জন্য চুলা চলে এলাম, ঢাকনা খুলে দিচ্ছি এবং কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এই কেকটা আমরা বেক করব 25 থেকে 30 মিনিটের মতো। আর চুলার আঁচ আমি দেখিয়ে দিচ্ছি কেমন আছে। এই তো দেখুন কেমন নিবু নিবু। ফিরে আসছি আমি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। এখন আমি ঢাকনা খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার কেক দেখা যাচ্ছে হয়ে গিয়েছে। আমি একটা শাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই দেখুন কাঠি আমার পরিষ্কার বের হয়েছে, তার মানে কেক হয়ে গিয়েছে। আপনারা কেকটা চেক করবেন 25 থেকে 30 মিনিটের মধ্যে। কেক নামিয়ে নিচ্ছি। কেক নামিয়ে নিয়েছি। এখন কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে একটি নাইফ দিয়ে সাইডটা আমি এভাবে করে আলগা করে নিচ্ছি। তারপর মোল্ড আউট করে নিচ্ছি। এই দেখুন কাগজটা তুলে ফেলে দেব। কতটা স্পঞ্জি হয়েছে। এই যে ব্রেড নাইফ দিয়ে স্লাইস করে নিচ্ছি। আমার কেকের ভিতরটাও স্পঞ্জি হয়েছে। কেকটা ডেকোরেশনের জন্য আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর একটা প্যালেট নাইফ, সুগার সিরাপ। এখানে হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি চেরি ফিলিংস। প্রথমে আমি একটা কেকের পার্ট নিয়ে নিলাম, সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চেরি সিরাপও ব্যবহার করতে পারবেন। ক্যানের যে চেরি পাওয়া যায় তার মধ্যে যে সিরাপ থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। আর চাইলে আস্ত চেরিগুলো কুচি কুচি করে কেটে তারপর এরকম সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলেই আপনাদের চেরি সিরাপ তৈরি হয়ে যাবে। আমি একটা বোট নিয়ে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেক বোট নিয়েছি 8 ইঞ্চি সাইজের। এখানের মধ্যে আমি কেকটা রেখে তারপরে ক্রিমের লেয়ার দিয়ে দিব। এখন আমি এই ক্রিমের উপরে চেরি ফিলিংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচানো চেরিও ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। বেশি যদি আমরা দিই তাহলে কিন্তু কেক ভিজা ভিজা থাকবে। আপনাদের আন্দাজ মতো আপনারা সুগার সিরাপ দিয়ে নেবেন। হয়ে গিয়েছে। এখন কেকটাকে আমি আবার কোটিং করে নিচ্ছি। এই হুইপ ক্রিমের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি দিয়ে দিব। কেকটাকে আমি কোটিং করে নিয়েছি। আমি কিছু চকলেট কুচি সাইড থেকে এইভাবে ধরে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন
এভাবে জাস্ট হালকা হাতে একটা স্টার নজল পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন আমি একটু ফুল বানিয়ে নিচ্ছি। মাঝখানে কিছু চকলেট কুচি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে মতো। এই তো আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গিয়েছে। কেক তৈরির পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। আর আমরা যদি কোনো অনুষ্ঠানের আগের দিন কেক তৈরি করে তারপরের দিন খাই তাহলে কেকের আসল টেস্ট পাওয়া যাবে। কেকটা আমি তৈরি করেছি আমার বড় রাজকন্যার জন্য। আমার কেক তৈরি হয়ে গিয়েছে। এখন কেকটা আমরা কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা। মাশাআল্লাহ, কেকটা আমার সব দিক থেকে ঠিকঠাক মতো হয়েছে। আশা করি আমার ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ভালোবাসা। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।